হাই, আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকে শুরু করছি। শনিবার রাতের ভিডিও এটা। আজকের ভিডিওটা একটু বড়, তোমরা ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এখন দেখলে রাত 11টা বাজে। আমি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন ফ্রিজ থেকে বার করছি সবজি, আর যা যা লাগবে সেগুলো সব বার করে নিচ্ছি। তো প্রথমেই আমি দেখো ভেন্ডিগুলো কাটবো বলে ঝাঁঝি থালা নিয়ে নিয়েছি। তো আমার ঝুড়ির থেকে না স্টিলের এই ঝাঁঝি থালাগুলো ব্যবহার করতে বেশি ভালো লাগে, মাজতেও ভালো লাগে, ধুতেও ভালো লাগে, ঝুড়িতে যেন অসুবিধা হয়। তো যাই হোক, নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো, একটা বক্স নিলাম আর একটা বক্স রেখে দিলাম, অতটা লাগবে না আমাদের তিনজনের সংসারে। আর তাছাড়াও কালকে আমি একবেলার জন্যই রান্না করব, রাত্রে একটু অন্য কিছু বানাবো এরকমই চিন্তাভাবনা আছে, ওই জন্য আর বেশি নিলাম না, একবেলার জন্যই নিলাম। তো যাই হোক, ভেন্ডিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ভেন্ডিগুলো দেখেছো সেইভাবেই কিন্তু ফ্রেশ আছে। তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম আমি ভিডিওতে, যেইভাবে রাখবে দেখবে একদম ফ্রেশ থাকবে। চলো পটলগুলোও তোমাদেরকে দেখায়, পুরো ফ্রেশ দেখো। দেখো একদম পুরো ফ্রেশ, কিছু হয় না, বক্সটা আটকে রাখলে কিছুই হয় না। তো যাই হোক, আমি এবার বক্সগুলো সব ধুয়ে রেখে দেবো, ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো, কারণ আবার যখন ও সবজি নিয়ে আসবে তখন আবার তো সব রাখতে হবে, তার জন্য পরিষ্কার করেই রাখতে হবে। তো এখন বাজে রাত 11টা। আমি এত রাত্রে কেন সবজি টবজি দিচ্ছি, তো চলো তোমাদের সঙ্গে সেটাই বলবো। আসলে কালকে আমার সকাল সকাল হসপিটাল চলে যেতে হবে, ওটি আছে, তো তার জন্য রাত্রে আমি সমস্ত সবজি কেটে রাখবো, যাতে আমার কালকে সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর কি বলো তো, সকালবেলায় উঠে স্নান টান করে সবজি কেটে রান্না করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো এদিকে দেখো আমি কেটে নিয়েছি উচ্ছে আলু সিদ্ধ দেবো, পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে করবো, ওটা চাউমিনের জন্য কুচিয়ে রেখেছি আলু। আর এদিকে ভেন্ডি ভাজবো, তো তার জন্য ভেন্ডি রেখেছি, আর তার সাথে আমি একটু সিরিয়ালটাও দেখছিলাম, তো একটু ফোনও দেখছিলাম। তো চলো ভালো করে ধুয়ে নিই। এক পাত্রেই ধুয়ে রাখলাম, যেহেতু ইঁদুর তেলাপোকার তো বিশ্বাস নেই, যদি আমি হাজারটা পাত্র করি কোনটা যে ফেলে দেবে তার ঠিক নেই, এর উপরে আমি আরেকটা থালা চাপা দিয়ে রেখেই দিতে পারবো। আর এই নিরামিষটা এখন চলছে, তো তোমরা কাদের কাদের নিরামিষ চলছে অবশ্যই কমেন্টে জানিও। তো নিরামিষ চলছে, ভালোই লাগছে, অসুবিধা হচ্ছে না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর হয়তো খেতেও খারাপ লাগছে না একেবারে। তো যাই হোক, আমি এইটাও ধুয়ে নিলাম, নিয়ে আমি দুটো দিয়ে এবার ঢাকা দিয়ে উপর করে রেখে দেবো। ভেড়িটা যেহেতু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম সেহেতু আর ধোবো না। তো চলো রেখে দিই। রেখে এখন হচ্ছে তোমার কী বলে, তো চলো কালকে সকাল সকাল যেতে হবে। এখন হচ্ছে তোমার এই একটা এগরোল এনেছিলাম, একটা এগরোল আনার কারণ আছে। তো আমি সন্ধেবেলায় একটু বেশি কিছু খাওয়া পড়ে গেছিলো, তো আমার জন্য একদমই খিদে ছিল না, তো আমি ভেবেছিলাম ওর জন্য এগরোলটা নিই, ও খাবে। রাত্রে আজকে আর কিছু করিনি, মায়ের জন্য ভাত ছিল। এবার ও এখন এসে বলছে আমি এগরোল খাবো না, মানে ওর আর খিদে নেই, এখন আর কিছু খাবে না। সন্ধ্যেবেলায় ও একটু ভাজাভুজি খেয়েছে, তো তার জন্য ভাজাভুজি বলতে একটা পরোটা খেয়েছিল, তার হচ্ছে খিদে নেই। তো এখন এই 11:30 বাজে, তো আমি কী করলাম, দুজনে হাফ হাফ করে খেয়ে নিলাম। তো আবারও দেখলে আমি এবার সকাল 5:30টায় কিন্তু উঠে গেছি। উঠে আমি দরজা খুলে দিচ্ছি, গেট খুলে দিচ্ছি, ও বেরিয়ে যাবে। তো দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো যে বেরিয়ে যাচ্ছে। তো চলো, ও বেরিয়ে গেলেই আমি কাজকর্মগুলো সব করে নেব, কমপ্লিট করে নেব, এখান থেকে নেমে যায় ও। তো আমি ওকে টাকা দিয়ে দিলাম, দিয়ে তো চলো ও বেরিয়ে গেছে। এবার আমি ঘরটা ভালো করে গুছিয়ে নেব, যেহেতু আজকে সানডে অনেকটাই কাজ আছে, মানে শুলে আর হবে না। এই 5:30 বাজে, ওই দেখো লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে, আমি ততদূর পর্যন্তই দাঁড়িয়ে থাকি যতক্ষণ দেখা যায়। তো এখন 5:30 বাজে, সকাল দেখলেই তোমরা, রাত্রেও খেয়েছিলাম, খিদে এখনও হয়নি। তো চলো এবার আমি ফার্স্টেই গুছিয়ে নেবো হচ্ছে বিছানাটা। তো বিছানাটা না গোছালে মনটা একদমই ভালো লাগে না। তো এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা, এবার ঘরটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে আমি চান করতে চলে যাচ্ছি। এই যে চান করতে চলে যাচ্ছি, চান করে চলেও এলাম। চান টান করে আজকে যেহেতু শ্যাম্পু করেছি সানডে, ওই যে বললাম কালকে সোমবার করবো, আজকে সংযম করতে হবে, নিরামিষ খেতে হবে, তো তার জন্য আজকে কিন্তু সব গুছিয়ে রেখেছি। আর এই দিকে দেখো আমি আবার চলে যাচ্ছি, 8:30 বেজে গেছে, এত কাজ করতে করতে 8:30 বেজে গেছে, কারণ কাচাকুচিও করেছি। তো এসে আমি রান্নাঘরে ঢুকে গেলাম, রান্না করতে করতে বেজে গেল প্রায় 10টা। ও বাড়ি এসছে ওই 9:30 পৌনে 10টা, এসে ও স্নান টান করে পুজো দিচ্ছে। তার মধ্যে আমার এদিকে কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর এদিকে চাউমিন হয়ে গেছে সকালের, এদিকে পটল দিয়ে পনির দিয়ে হয়ে গেছে, ওদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, মানে মোটামুটি আমার রান্না সব কমপ্লিট। চলো এবার দুজনে চা খেয়ে নিই আর একটু ঝগড়াও করে নিই। ও রাখো না, ওর ঠ্যাং যদি তুলেছে তুমি দেও করি হয় না, তোমার নিজ জায়গা হয় না, এত বড় খাটে তোমার নিজ জায়গা হয় না, তোমার ওর জায়গায় রাখো, সবসময় শুয়ে থাকবে, তুমি সবসময় শুয়ে থাকো একদমই, আমার তো ছোটবেলার বান্ধবী।
তো তোমরা দেখতেই পেলে ঝগড়া করলাম, ঝগড়ার কারণটা বলি চলো তোমাদেরকে। আসলে ওই পুতুলটা ওর থাকলে নাকি বিছানায় জায়গা হয় না, আর ওটা আমার সেই ছোট্টবেলার থেকে আমার কাছে আছে, মানে আমার মানে তারকেশ্বর থেকে এনে দিয়েছিল ঠাকুমা একবার। তো তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওটা, ওকে আমার খুব ভালো লাগে কেন জানি না, ওকে আমার সবসময় রেখে দিই কাছে। যাই হোক, আমি কিন্তু সন্ধ্যেবেলায় হসপিটাল থেকে বাড়ি চলে এসেছিলাম ওই 8:30 9টা নাগাদ। এসেই আমি বাসনগুলো আগে পরিষ্কার করা ছিল সে ধুয়ে রাখলাম, তারপরে কুমড়ো আলু কাটলাম, আটা মেখে নিলাম, নিয়ে এইবার আমি করবো হচ্ছে কুমড়োর তরকারি আর করবো একটু পরোটা। আমি বলেছিলাম রুটি করবো, রুটি খাবে না, পরোটা। তো তার জন্য পরোটা করবো, একদম অল্প তেলেই করেছি, তার জন্য এরকম হয়েছে, লাস্টেরটা একদম অল্প তেলে বলে ওরকম হয়েছে। তো যাই হোক, আজকে এই দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর পুতুলটাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে